নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব গাঠি কচু আলু দিয়ে ডিমের ঝোল। গাঠি কচু আলু দিয়ে ডিমের ঝোল করব, তার জন্য কিন্তু প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব। তাহলে উনুনটা ধরিয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে উনুন আমি ধরিয়ে নিয়েছি, এবার আমি এই হাঁড়িটায় কিন্তু ডিম সিদ্ধ বসাবো। হাঁড়িটা বসিয়ে দেব, জল দিয়ে দেবো হাঁড়িতে। ডিমগুলো দেওয়ার আগে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ডিমগুলো কিন্তু সিদ্ধ হলে তাড়াতাড়ি ছেড়ে যাবে আর সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এই যে এবার ডিমগুলো সিদ্ধ হতে থাক। আমি মশলাটা বাটবো, প্রথমে জিরেটা বেটে নেব। এই যে জিরে নিয়ে নিয়েছি, জিরেটা বেটে নেব। এই যে জিরেটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি এখানে আদা নিয়েছি, আদা রসুন এটাও বেটে নেব। এই যে এটাও বেটে নেব। আদা রসুন আমি একসাথে জিরের সঙ্গে বেটে নেব। ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব ডিমটাকে। এই যে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে ডিমের ঝোলের জন্য কিন্তু আমি এখানে এই যে গাঠি কচু নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি একটা কুচিয়ে নিয়েছি, আর মশলা নিয়েছি এখানে এই যে তেল, লবণ, এখানে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আছে, এখানে হলুদ গুঁড়ো আছে, আর এই যে গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, গরম মশলা লাগবে। আর এই যে এখানে কিন্তু আমি বেটে নিয়েছি জিরে, আদা, রসুন, এটা আমার বাটা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি প্রথমে গাঠি কচুটা ভেজে নেব, যেহেতু আমার ডিমটা ছাড়ানো হয়নি, এই জন্য আমি প্রথমে গাঠি কচুটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, ততক্ষণ পেঁয়াজটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, আমি গাঠি কচুগুলো দিয়ে দেবো এবার। এর মধ্যে এবার আমি একটুখানি নুন দিয়ে দেবো, এই যে লবণ, একটু হলুদ দেব, এই যে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢাকনাটা খুলে নেব। এই যে গাঠি কচু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
এবার আমি ডিমটা কিন্তু এর মধ্যে ভেজে নেব। আমি আর তেল কিছুই দেব না। প্রথমে একটু লবণ দিয়ে দেবো, এই যে একটু হলুদ দিয়ে দেবো। আমি আর আলাদা করে কিন্তু ডিমের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি না। এবার দিয়ে দেবো এটা, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো। ডিমটা ভাজা হতে থাক। এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ডিম কিন্তু বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমের ঝোলে ডিম ভালো লাগে না। এইভাবে ভাজলে ঝোলে দিলে ভালো লাগে খেতে। এই যে ডিম ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দেবো ডিমের তরকারিটা রান্না করার জন্য। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, এই যে একটু জিরে দেব। ফোড়নটা একটু হোক, তারপরে আলুটা দেব। এই যে সম্বারটা আমার হয়ে গেছে। এই একটা তেজপাতাও দিয়ে দেবো, এই যে দিয়ে আমি আলুটা দিয়ে দেবো। আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে, এই যে লবণ। একটু ঢেকে দেব, ঢাকনাটা তুলে নেব। এই যে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এখানে আছে বেটে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ আছে, জিরে আছে, আদা রসুন আছে, দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো বাটি দিয়ে, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গাঠি কচুটাও আমি দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে। এবার মশলার সঙ্গে কষাবো, আর এক এক করে এবার মশলা দেবো। নুন হলুদটা দিয়ে দেবো, এই যে হলুদ, এই যে লবণ, লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। এবার আমি গাঠি কচু আর আলু এই মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। এই যে গাঠি কচু আলু আমার কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এই যে তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো এর সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষাবো, ডিম দিয়ে একটু আবার কষিয়ে নেব। ডিম দিয়ে কিন্তু বেশিক্ষণ বেশি নাড়াচাড়া করলে হবে না, তাহলে কিন্তু ডিম ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়তে হবে। আর এই যে দেখুন আমার কিন্তু কষানো একদম রেডি। এই যে এবার আমি জল দিয়ে দেবো। কষা কষা করলে অল্প জল দিয়ে কষা কষা করতে পারেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি একটু বেশি জল দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। এটা খুলে নেব। এই যে
দেখুন কত সুন্দর ফুটছে। এই যে দেখে নেবো, এই দেখুন গাটি কচু একদম সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর গাটি কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি গরম মশলা দিয়ে দেবো, এই যে গরম মশলার প্যাকেট দিয়ে দেবো। একটু নেড়ে আবার একটু ঢেকে দেব, তারপরে নামিয়ে নেব। এই যে গরম মশলা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা কি সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, এই দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা ডিমের ঝোল গাটি কচু আলু দিয়ে কিন্তু আমার একদম হয়ে গেছে রেডি। এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আর গাটি কচুগুলো আমার কিন্তু একটাও ভেঙে যায়নি, সিদ্ধও যেমন সুন্দর হয়েছে, গোটাও থেকে গেছে। এই দেখুন এই যে ওপরে রয়েছে, এই দেখুন। দেখলেন তো ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করলাম। সময়ও কিন্তু খুব কম লাগে আর খেতেও খুব সুস্বাদু আছে। আর গাঠি কচু আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল বাড়িতে আমি বলবো একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।